সাগর পাড়ের সূর্য অস্তটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, যা একদম প্রকৃতিকে পুরা স্তব্ধ বানিয়ে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আফরিন সেতু আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ ভিডিওতে। আজকে দেখাবো আমার বাচ্চাদের সাগর পাড়ের দুষ্টুমিগুলো। এই যে দুইজনকে দেখতে পাচ্ছেন, ওহি এবং রুহি, এরা দুইজনে সমুদ্র দেখতে গিয়েছিল ঠিকই, কিন্তু তারা সাগর দেখে নাই। তারা কি করছে জানেন? সেটা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তারা যতক্ষণ সমুদ্রের পাড়ে থাকছে ততক্ষণ ওরা পুকুর কেটে গেছে। মনে হচ্ছিল যে কক্সবাজারের লোকজন তাদেরকে পুকুর কাটার চুক্তি দিয়ে দিছে। এই জন্য দেখেন কত বড় একটা দিঘি খনন করে ফেলছে তারা। বড়টা তো যখন বেশি মেখে যাচ্ছিল তখন আবার সাগরের পানিতে আবার ধুতেও যাচ্ছিল। তার পরনের সেই জামা কাপড়গুলো আবার দেখছেন দৌড় দেওয়ার সিস্টেমটা তার। তাদেরকে এতবার নিষেধ করতেছিলাম যে তোমরা হইছে এবার একটু থামো, এখন একটু চলো আমরা পানির মধ্যে যাই এনজয় করি। না, আমি তাদেরকে কিছুতেই পানির মধ্যে নামাইতে পারি নাই। শুধু প্রথম দিনই না, এই দেখেন আরেকজন দেখছেন কি করতেছে আবার। তাহলে এটা কোনো কথা? তারা কি এগুলা করার জন্য আসছে? প্রত্যেকটা বাচ্চা কাচ্চা কত সুন্দর করে পানিতে নেমে নেমে গোসল করতেছে, আর আমারগুলা কি করতেছে এগুলো। এইদিকে ওদের বাবা তো অনেকক্ষণ দেখার পর যখন দেখলো যে না এরা আর পানিতে নামতেছে না, তখন ছোটটাকে চ্যাংদোলা করে সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়া শুরু করে দিল। আর এদিকে আমার ছেলের ভাবসাব দেখে মনে হচ্ছে তাকে কে যেন কিডন্যাপ করে একদম সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছে। এত জোরে জোরে চিল্লাচ্ছিল, প্রত্যেকটা মানুষজন হাঁ করে তাকায়া ছিল। তাহলে বলেন, এদেরকে নিয়ে কি কখনো এরকমভাবে সমুদ্র দেখা যায়? ওর বাবা যত দূর যাচ্ছিল ততক্ষণ সে চিল্লাচ্ছিল আর বারবার বলতেছিল ঢেউ এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। শেষে ওর বাবা আর কিছুতেই কুলায় উঠতে পারলো না। যাই হোক, ওকে পরে নামিয়ে দেয় এবং বলে যে আমাকে তাড়াতাড়ি সাইডে নিয়ে যায়, রেখে আসো। এবার হলো আমার পালা। আমি তো বাপু আবার সাঁতার জানি না, এই জন্য একটা টিউব নিয়ে নিয়েছিলাম। সেই টিউব আবার অল্প পানিতে হয় না, উল্টায়া দেয়। এই জন্য আমার লোক আমাকে ধরে ধরে সুন্দর করে একদম ওই যে দেখা যাচ্ছে দূরে নিয়ে গেছে। প্রথমে তো প্রচণ্ড ভয় পাইছিলাম যে যদি ডুবে যাই বা কি হয়। পরে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, আমি তোমাকে সাহস দিচ্ছি, কিছুই হবে না। আমি তো তাকে বারবার বলতেছিলাম তুমি জানি আমারে সাইডা দিও না, আমি সাইডা দিলে কিন্তু আমি শেষ, পুরো ভাসতে ভাসতে মাঝখানে চলে যাব। সাঁতার না জানার অনেক বিপদ, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম সমুদ্রে নেমে। ঠান্ডার দিনে যাওয়ার পরে যে এত পরিমাণে রোদ ছিল কি আর বলবো, রোদে পুরা মনে হচ্ছিল যে ডিসকালার হয়ে যাচ্ছি। তার উপরে পানির কথা আর কি বলবো, মুখে যদি এক ফোঁটা যাচ্ছে মনে হচ্ছে পুরা মুখ তিতা হয়ে যাচ্ছে। আর আমার ছেলে মেয়ের মাস্তানি তো শুধু এই শুকনার উপরে, এর বাহিরে ওরা যেতেই পারে না। তাদের পুকুর কাটা যখন একদম শেষ হয়ে গেল তখন একদম পুকুরে পানি দিয়ে ভরে গেল, আর এটা আমার ছেলে কিছুতেই মানতে পারতেছিল না। তারপরে যাই হোক সাহস করে একটু ঢেউর কাছে গেল, কিন্তু ঢেউ আসার আগেই দেয় দৌড়। কি আর বলবো, কখনোই কল্পনা করি নাই যে আমার বাচ্চা কাচ্চা পানি দেখে এতটা ভয় পাবে। এদিকে আমি একটু সাইডে এসে বসেছিলাম, আর দেখেন না মাঝে মধ্যে এত বড় বড় ঢেউ আসতেছে, এসে আবার আমাকে ভিজিয়ে দিয়ে থুয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু অন্যরকম একটু ভালো লাগা কাজ করে। পানি এসে একটু ছুঁয়ে দিয়ে থুয়ে আবার চলে যায়। সমুদ্রের পাড়ে গিয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই সমুদ্রের ঢেউগুলো। যখন কোলাহল থেমে যায়, স্তব্ধ হয়ে যায়, তখন সমুদ্রের গর্জনটা এত ভালো লাগে। অনেক রাতের বেলা যখন সমুদ্রের পাড়ে আসা হয় তখন একটু লোকজন কম থাকে, তখন মনে হয় সমুদ্র কত সুন্দরভাবে একটা আওয়াজ দিচ্ছে। এইদিকে আমার ছেলে এই যে একটু পানিতে গিয়ে একটু নাচানাচি করে, বাবা আবার লাফও দেয়। সে এমনিতেই অনেক ভীতু। আর এদিকে তো এই যে আমার হাজব্যান্ড টিউব নিছে একটা, নিয়ে এরকম করে দোল খাচ্ছে। দেখেন কত সুন্দর কম পানিতেই আছে। আর আমি কি হয়েছিলাম জানেন? উল্টে গেছিলাম, এই ভয়ে টিউব থেকে নেমে চলে আসছি। আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই। অবশ্যই নেক্সট টাইম আবারও দেখা হচ্ছে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।